হ্যালো এবং আজকের এই দারুণ তথ্যবহুল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটি রোমাঞ্চকর বৈজ্ঞানিক যাত্রায় বের হব যা প্রাচীন গ্রিসের স্নানাগার থেকে শুরু হয়ে একদম অত্যাধুনিক গ্রিন এনার্জি বা সবুজ শক্তির ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছায়। প্রাচীন পদার্থবিদ্যার একটি অতি সাধারণ সূত্র কিভাবে আজকের দিনের সবচেয়ে উন্নত প্রযুক্তির সমস্যা সমাধান করতে পারে তা সত্যি অবাক করার মতো। বিজ্ঞান যে কখনো পুরনো হয় না, বরং নতুন রূপ নিয়ে বারবার ফিরে আসে, আজকের এই আলোচনাটি তারই একটি নিখুঁত প্রমাণ। চলুন পুরো ব্যাপারটা খুব সহজে আর পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। ঠিক আছে, চলুন সোজা মূল বিষয়ে ঢুকে পড়া যাক। একবার ২৫০০ বছর আগের কথা ভাবুন তো। সময়টা ২৫০ খ্রিস্টপূর্বাব্দের দিকে। সিরাকিউস শহরের রাস্তায় একজন বিজ্ঞানী স্নানাগার থেকে হঠাৎ করে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দৌড়াতে শুরু করেছেন, আর আনন্দে চিৎকার করে বলছেন, ইউরেকা, যার মানে আমি পেয়ে গেছি। এই বিজ্ঞানী আর কেউ নন, বিখ্যাত গণিতবিদ এবং পদার্থবিদ আর্কিমিডিস। স্নান করতে গিয়ে জলের শরীরের আয়তনের সমান জল উপচে পড়া দেখে তিনি এমন এক যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছিলেন যা তাকে আনন্দে একেবারে আত্মহারা করে তুলেছিল। ঘটনাগুলোর কালানুক্রমিক ধারাটি একটু দ্রুত দেখে নেওয়া যাক। তৎকালীন রাজা হিয়েরো সন্দেহ করেছিলেন যে তার নতুন মুকুটে খাদ বা রূপা মেশানো হয়েছে, কিন্তু মুকুট না গলিয়ে কিভাবে তা প্রমাণ করা সম্ভব? আর্কিমিডিস স্নানাগারে লক্ষ্য করলেন যে তিনি জলে নামলে জল স্থানচ্যুত হয়, আর এই স্থানচ্যুত জলের আয়তন ঠিক তার শরীরের আয়তনের সমান। ব্যাস, মিলে গেল সূত্র। তিনি বুঝতে পারলেন মুকুটটিকে জলে ডুবালে এর আয়তনও পরিমাপ করা সম্ভব। সোনার চেয়ে রূপার ঘনত্ব কম, তাই একই ওজনের একটি রূপা মেশানো মুকুটের আয়তন বিশুদ্ধ সোনার মুকুটের চেয়ে কিছুটা বড় হবেই। ফলশ্রুতিতে সেটি বেশি জল অপসারণ করবে। এই সাধারণ একটি পরীক্ষার মাধ্যমেই সে অসাধু স্বর্ণকার ধরা পড়ে যায়। আধুনিক পাল্লা বা স্কেল দিয়েও এই একই পরীক্ষা করা যায়, যেখানে প্রকৃতি নিজেই যেন সম্পূর্ণ অঙ্কটি কষে দেয়। যদি মুকুট এবং সমপরিমাণ বিশুদ্ধ সোনাকে বাতাসে একটি পাল্লায় মাপা হয়, তবে তারা একদম ভারসাম্য বজায় রাখে। কিন্তু যখনই এই পাল্লাটিকে জলে ডোবানো হয়, তখনই দৃশ্যপট পাল্টে যায়। জলে ডোবানো বস্তুর ওপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে, যাকে আমরা প্লবতা বলি। যদি মুকুটটিতে খাদ মেশানো থাকে, তবে এর আয়তন বেশি হবে। আয়তন বেশি হওয়ার কারণে এটি বেশি জল অপসারণ করবে এবং ফলে বেশি ঊর্ধ্বমুখী বল অনুভব করবে। এই অতিরিক্ত বলের কারণেই পাল্লাটি ভারসাম্য হারিয়ে বিশুদ্ধ সোনার দিকে হেলে পড়বে। একেবারে ম্যাজিকের মতো, তাই না? আর এই পুরো ব্যাপারটির মূল কথা হল ২০০০ বছরের পুরনো ধ্রুপদী পদার্থবিদ্যার সেই বিখ্যাত নিয়ম, আর্কিমিডিসের সূত্র। এই সূত্রটি তরল গতিবিদ্যার ভিত্তি স্থাপন করেছিল। এটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে রোমান আক্রমণের সময় আর্কিমিডিস যখন নিজের গবেষণাপত্রগুলো রক্ষা করতে গিয়ে প্রাণ হারান, তখনও তার শেষ কথা ছিল, দয়া করে আমার গবেষণাপত্রগুলো নষ্ট করো না। একজন সত্যিকারের বিজ্ঞানীর মতোই তিনি তার শেষ নিঃশ্বাস